হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি একটা খুব সুন্দর ব্লগ করতে চলেছি। তো এই ব্লগটা করতে পেরে আমার নিজেরই খুব ভালো লাগছে। আমরা গেছিলাম উড়িষ্যার বালাসোরের পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে। তো এই জায়গাটা এতটাই সুন্দর, এখানটা মানে প্রাকৃতিক দৃশ্যটা জাস্ট অপূর্ব। এখানে প্রত্যেক মানে চৈত্র মাসে এখানটায় প্রচুর ভিড় হয়, প্রচুর, জাস্ট ঢোকা যায় না। এই সমস্ত জায়গাগুলো যে দেখছেন বন্ধুরা, আমরা হেঁটে যাচ্ছি, এগুলো ফাঁকা থাকে না। সাইডে সাইডে মেলা বসে যায়, প্রচুর দোকানপাট থাকে। তো সবে সবে চৈত্র মাসটা শেষ হয়েছে আর আমরা তারপরেই গেছি। তো এই গাড়িটা অনেক আগে পার্কিং করা হয়েছিল, মানে এখানে জায়গা নেই, জায়গাটা পুরো ঢাল। তো এটা এখান থেকে হেঁটে গেলাম আমরা, অনেকটা লেন্দি, প্রায় 2 ঘন্টা তো লেগেই গেল আমাদের উপরে উঠতে। এত কষ্ট হচ্ছিল, এত কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল দমটা ওখানেই শেষ হয়ে যাবে, মানে নিঃশ্বাসটা ওখানেই শেষ হয়ে যাবে, এত কষ্ট হচ্ছিল। বাচ্চাটাকেও কোলে নিতে পারিনি, ও আমাদের সাথে সাথে হেঁটে গেছে ফুল এনার্জি নিয়ে। ওর বাবারও খুব কষ্ট হয়ে গেছিলো, আর রাস্তাটা ছিল প্রচণ্ড পিছল, খাড়া সিঁড়ি। তো এখানে যদি ওকে কোলে নিতাম না, কোনোভাবে পা পিছলে পড়ে গেলে আরও বড় বিপদ হয়ে যেত। তো পথে যেতে যেতে একটা সুন্দর একটা জায়গা পড়লো, সে জায়গা দিয়ে আর কি জল যাচ্ছিলো, ওই জলপ্রপাতেরই জলটা যাচ্ছিলো। খুব সুন্দর জায়গাটা, প্রাকৃতিক দৃশ্যগুলো যা এতটাই সুন্দর যে হাঁ করে তাকিয়ে থাকার মতন। তো আমরা চলছি, আমাদের সাথে পুচকুও চলছে। পুরো সিঁড়িগুলো পুরো মানে ইয়ে টাইপের, ভেজা আর কি, ভেজা আর পিছল টাইপের, যদি পা দিতাম পড়েও যেতে পারতাম। এখানে দেখুন একজন ভাগ্য গণনা করেন, উনি বইপত্র পড়ছিল। তো যতটুকু দেখছো আমরা অর্ধেকও উঠিনি, আরও অর্ধেকটা উঠতে হবে। তো এই জায়গাটায় সবাই স্নান করে আর এখান থেকে জল নেয়, বাঁকে করে জল নিয়ে বাবার মাথায় ঢালা হয়। মানে বাবা বলতে এখানে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরটা সেভাবে শিবলিঙ্গ নয়, 5টা আর কি লিঙ্গ এক জায়গায় জড় হয়েছে। ওই জায়গাটা আপনি দেখতে পাবেন না, ওখানে আপনি জলের ভিতর দিয়ে টাচ করলে আর 5টাকে আপনি ফিল করতে পারবেন। আর এখানে সব মানে তারকেশ্বরে গেছিলো সবাই, সেই বাঘ ঠাকগুলো পড়ে আছে অনেক জায়গায়। ওই স্থানীয় লোকেরাই মেবি স্নান করছিল। খুব সুন্দর জায়গাটা, নামা যেত ওই জায়গাটায়, একটু পিছল হলেও কিন্তু আমাদের জন্য সম্ভব ছিল না। তো আমরা অ্যাট লাস্ট পৌঁছালাম। তো ওই জায়গাটা দেখতে পাচ্ছেন, জলের খুব স্রোত, বর্ষা ছিল, তো আমরা টাচ করতে পারিনি ঠাকুরটাকে। তো এই জায়গাটা আমরা পুজো দিয়েছিলাম, খুব সুন্দরভাবে পুজো দিচ্ছিল পুরোহিতেরা। পুচকুও গেছিলো আমাদের সঙ্গে। তো এখানে ঠাকুরকে টাচ করতে গেলে মোবাইল বা পার্স সমস্ত কিছু রেখে যেতে হয়, নয়তো জলের স্রোতে ভেসে যায়। এই যে পুচকু খুব মজা করছিল জলে পা দিয়ে। দেখো এখন ব্যারিকেড করা আছে, এখন কাউকেই ঢুকতে দিচ্ছে না, কারণ প্রচুর জলের স্রোত ছিল। তো আমি এই জায়গাটায় আস্তে করে গিয়ে ছবিটা তুললাম, নয়তো মানে কোনো রকম এদিক ওদিক হয়ে গেলে, আমার ফোনটা পড়ে গেলে সেটাকেও খুঁজে পেতাম না। তো দেখা হয়ে গেলে, আমরা পুজো দেওয়া হয়ে গেলে আমরা ফিরে এলাম। খুব সুন্দর পুজো দেওয়া হয়েছিল, ভালো লেগেছিলো আমার খুব। ফিরে এলাম, তো নামার সময় অতটাও কষ্ট হয়নি, কিন্তু উঠতে খুব কষ্ট হয়েছিল। চারিদিক দেখতে দেখতে ফিরছিলাম, পুচকুর বাবা আগে আগে নামছিল, আমি ভিডিও করতে করতে আসছিলাম। ওকে বাই ফ্রেন্ডস, এই জায়গাটা অবশ্যই একবার করে সবাই